পদ্মা সেতুতে উঠতেই নৈসর্গিক যে সৌন্দর্য, এর যে নান্দনিক দৃশ্য সেটা আপনার চোখে পড়বে। পদ্মা সেতুর নিচে আপনি দেখবেন অনেকগুলা কাশফুলের বাগান আছে। কাশফুলের এই নান্দনিক দৃশ্য আপনাকে বিমোহিত করবে। আমরা যখন মাঝ পদ্মা ব্রিজে, তখন আমরা একটা চর লক্ষ্য করলাম। তো পদ্মায় এরকম ছোট বড় অনেক ধরনের চর আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই চরেও প্রচুর পরিমাণে কাশফুল গজিয়েছে, এবং এটা দেখার যেই নৈসর্গিক দৃশ্য সেটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, আপনাকে খুবই বিমোহিত করবে। আপনি যদি পদ্মা সেতুতে প্রথমবার ভ্রমণ করেন, এই দৃশ্যটা আপনার সত্যি মন ছুঁয়ে যাবে। আমি যেহেতু রেগুলার যাতায়াত করি, তাই এটা আমার কাছে একদমই নর্মাল হয়ে গিয়েছে। তো পদ্মা সেতু পার হতে 5 থেকে 6 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না, যেহেতু খুব বেশি একটা জ্যাম থাকে না এই রাস্তাতে। ঢাকা খুলনা মহাসড়কগুলো একটু জ্যাম ফ্রি থাকে, মোটামুটি গাড়ির চাপ কম থাকে, এই জন্য আপনি খুবই রিল্যাক্সে একটা জার্নি করতে পারবেন। নর্মালি ঢাকা চিটাগাংয়ে জার্নি করার সময় একটু জ্যাম থাকে এবং জ্যামগুলো একটু হ্যাসেল হয়, বাট খুলনাতে আসলে আপনি একদম হ্যাসেল ফ্রি জার্নি উপভোগ করতে পারবেন। তো আমরা পদ্মা সেতু থেকে যথারীতি নেমে গেলাম। এখন আমরা আছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে, এটা হচ্ছে শরীয়তপুর। তো আমরা আস্তে আস্তে খুলনার দিকে এগিয়ে যাচ্ছি। খুলনা যাওয়ার পথে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। যাওয়ার পথে এই মডেল মসজিদটি আপনাদের চোখে পড়বে, এটি ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতুর রেল ব্রিজ। এই রেল ব্রিজ দিয়েই সকালবেলা জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা ছুটে চলে। নর্মালি খুলনা থেকে সকাল 6টা থেকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে রাত 8:30টায় ছেড়ে আসে। ইতিমধ্যে আমি খুলনায় প্রবেশ করেছি। এটা হলো খুলনার সেই রূপসা ব্রিজ, এটাকে খান জাহান আলী সেতুও বলা হয়। রাতের বেলা এই সেতুর সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমার যাত্রার দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের গাড়ি পূর্ণ স্পিডে চলতে পারেনি, খুব স্লো আসতে হয়েছে, যার কারণে আমাদের সময় বেশি লেগেছে, প্রায় 5 ঘন্টার মতো লেগেছে। নর্মালি এটা 3.5 থেকে 4 ঘন্টা লাগে। তো ফাইনালি আমি চলে এলাম আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে খুলনার রয়্যাল মোড়। তো এখান থেকে আমি রিক্সা নিয়ে একদম বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের যাত্রার গল্প। ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।